হ্যালো এভরিওয়ান, উইজ লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে হরিদ্বারের ভিডিও শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো শুরু করা যাক। তো আমরা এখন দিল্লি থেকে টেম্পো ট্রাভেলার বুক করা ছিল আমাদের আগে থেকে, তো টেম্পো ট্রাভেলারে উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট হরিদ্বার যাব। তো আমি সামনে বলেছি বোন 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 পেছনে, র্যাবো একদম পেছনে। তো এদিকে রয়েছে রাকেশ দা, পায়েল, পৌলমি, ওদিকে রয়েছে সবাই এক এক করে বসছে। পেছন দিক থেকে দেখা যাচ্ছে না অনেক। তো যাই হোক, চলো হর হর মহাদেবের নাম করে আমাদের যাত্রা শুরু হলো। আর আজকে পুরোটা দিনই আমরা হরিদ্বারই থাকবো। কতক্ষণে হরিদ্বার পৌঁছাবো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর এরপরে পুরো ব্লগটাও তোমরা আমার এই চ্যানেলেই দেখতে পাবে। তো চলো হর হর মহাদেব, যাত্রা শুরু করা যাক। এখন ঘড়ির কাটায় দুপুর 1টা, আর আমরা এখন শের সিং ধাবাতে দাঁড়িয়েছি। ধাবা মিন্স না, এটা রেস্টুরেন্ট টাইপেরই একটা। তো আজ থেকে আমরা ভেজ খাবো। তো বসে পড়েছি সবাই এখানে, যে যার মতো বসে পড়েছে সবাই। অনেকে ননভেজ খাবে, তো অনেকে ভেজ খাবে, কিন্তু আমরা যেহেতু ভেজ খাবো তো আমরা এটাই বসলাম। ভেজ পাওয়া যাচ্ছে? ওকে। তো আমরা ওই শেরে সিং ধাবা থেকে বেরিয়ে গেছি, কারণ ওখানে অনেকক্ষণ টাইম লাগছিল। তো আমরা এখন ফুড কোর্টে চলে এসেছি। এখানে দেখো দ্য মার্স ফুড কোর্ট রয়েছে, এখানে রয়েছে ডমিনোজ রয়েছে, সাগর রত্না রয়েছে। বাট আমরা হালদিরামস থেকে অর্ডার করেছি মশালা ধোসা, দই বড়া, লস্যি। তো চলো এখানে আগে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর 120 কিলোমিটার এখান থেকে হরিদ্বার আমাদের আবার যেতে হবে। চলে এসছে আমাদের এখানে দই বড়া, আর আমি একটা অর্ডার করেছিলাম কেশর ঠান্ডাই, আর বোন অর্ডার করেছিল ম্যাঙ্গো লস্যি, আর বাবাই অর্ডার করেছিল সুইট লস্যি। ওকে, তো এখনো অনেকগুলো খাবার আসতে বাকি আছে। তো আমাদের ধোসাও কিন্তু একদম চলে এসছে। এটা হচ্ছে ধোসা, এখানে সাম্বার দিয়েছে, এখানে হোয়াইট চাটনি, এখানে রেড সস। তো চলো ঝটপট খাওয়া শুরু করে দিই। আমরা এসে পৌঁছালাম হরিদ্বার, আর এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টের মতো বাজে। লাগেজ নামানোর পালা। আমাদের কিন্তু কোনো হোটেল বুকিং করা নেই আগে থেকে, তো এখান থেকেই আমরা ডিসাইড করব কোন হোটেলে আমরা উঠব। তো চলো আগে এগোনো যাক। তো হরিদ্বার এসে উঠেছি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে সুরি। তো হোটেলটা আমরা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন যাচ্ছি স্নান করতে। প্রথমে গঙ্গা ডুবকি মারবো, তারপরে সন্ধ্যেবেলা চেষ্টা করব গঙ্গা নদী দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন এই যে আমি, বোন, সূর্য পাশে, পেছনে বোমা, সবাই বেরিয়ে পড়েছি। প্রথমে গঙ্গার স্নান করব, তারপরে তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। আর আমরা সবাই একসাথে আসলেও সবাই এক হোটেলে নেই, আমরা আলাদা হয়ে গেছি। কিছু লোক ওইদিকে চলে গেছে, কিছু লোক এদিকে চলে এসছে। তো যাই হোক, সবাই মজা করতে এসে, সবাই তীর্থযাত্রা করতে এসে, কারোর যাত্রা যাতে বিফলে না যায় সেটাই কামনা করি। তো চলো আগে স্নানটা সেরে ফেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোরা কর, আমি ভিডিও ফটো তুলে দিই, ঠিক আছে? তারপর আমরা করবো। ঠিক করে দিয়ে করতে বলো। যা আমি আছি, ধরে দিব। এই ডুব মারবি, একসাথে ডুব মারলে বলবি, আমি ভিডিও করবো।
স্লো মোশন করবো, স্লো মোশন। তোমরা দেখতে পেলে সবাই ডুবকি মেরেছে, ঋষি কিন্তু ডুবকি মারেনি, ওদের তো হাফ ভিজিয়েছে। হাফ ভিজিয়েছিস ভাই, হাফ ভিজিয়েছিস। জায়গা নিয়ে, জায়গা নিয়ে, জায়গা নিয়ে। তো রাত্রির এখন 8টার মতো বাজে, আর আমরা হরিদ্বার মার্কেটে বেরিয়েছি। তো সন্ধ্যা আরতি মিস করে গেছি, সন্ধ্যা আরতি দেখা হয়েছে। লাস্টবার খুব ভালো করে সন্ধ্যা আরতি দেখেছিলাম। এবারে এতটাই লেট, স্নান করে উঠতে উঠতেই মানে সবাই রেস্ট নিচ্ছে ওর হোটেলে। আমি, বাবাই আর বোন, আমরা 3 জনে হরিদ্বার মার্কেটে ঘুরছি। তো মোটামুটি কিছু একটু কিনবো, বেশি কিছু কিনবো না, কারণ প্রতিবারই হরিদ্বার এসে অনেক ভালো ভালো জিনিস কিনি, সেইগুলো রিজার্ভ অলরেডি হয়ে রয়েছে বাড়িতে। এরপর কিছু নিয়ে গেলে সেই সময় বের করে দেবে, বাড়িতে বলেই দিয়েছে। তো যাই হোক, অল্প কিছু শপিং করছি, তোমরাও দেখো আমরা কি শপিং করছি। আর যারা হরিদ্বার আসছো তারা হরিদ্বার যখন মানে যদি মনে হয় হরিদ্বার আসবে, তাহলে একটু দিনের আলোয় মানে দুপুর এসে পৌঁছে যাওয়াটাই আই থিঙ্ক বেটার। কারণ সন্ধ্যা অবধি দেখতে গেলে মোটামুটি তোমাকে দুপুরবেলায় আসতে হবে। যদি তুমি এসে স্নান খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু নাহলে প্রচুর লেট হয়ে যাবে। एक पीस का प्राइस क्या है? 20 रुपये। 20 रुपये। हाँ देखी, ये বল কেমন লাগলো। গরম দেখে আমার ইচ্ছাটা হলো। কেমন ঘি পিওর? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই দোকানটার নাম হচ্ছে হোটেল বিশ্বনাথ। আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে, এখানে রয়েছে ক্ষীর রয়েছে, এখানে গরম গরম রেডিমেডলি বিভিন্ন রকমের মিষ্টি। তো এই দোকানটাতেই আমরা চলে এসেছি। এখানে এই গরম মিষ্টিটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, বললাম চ বোন তুই আমি হাফ হাফ করে খাই। গোটা মিষ্টি খাওয়া পসিবল না। এবার নিয়ে নিয়েছি আমরা ক্ষীর। প্রত্যেকটা মিষ্টি সাধারণ তো এখন আমরা চলে এসেছি কুর্তা কিনতে। আর আমরা এই কুর্তাগুলো কিনেছি, এগুলো নিয়েছে 150 করে। বাবার একটা ছোটো সাইজ নিয়েছি, আর আমার ভাইয়া আর বুম্বার জন্য দুটো বড়ো সাইজ নিয়েছি। এগুলো বেশ কেদারনাথে পুজো দেবে এগুলো পরে। আর আমি যেটা প্যান্ট চুজ করেছিলাম, একটা আমার জন্য একটা বোনের জন্য, যেটা দাদা আনতে গেছে। তুমি 2 মিনিট ওয়েট করো, এগুলো তো এখন আমরা এই প্যান্টগুলো কিনেছি, এইগুলোর প্রাইস দিয়েছে 200 করে। তো লাস্টবার আমি এই প্যান্টগুলো কিনেছিলাম আর ঋষিকেশ থেকে ওগুলো 170 করে নিয়েছিলাম, যেখানে 200 করে নিল, দামটা বেশি নিয়ে নিল। তো এখন রাত্রি 11টার মতো বাজে, আর শপিং টপিং কমপ্লিট করে আমরা চলে এসেছি। তো আমরা খাবারটা পার্সেল করে নিয়ে এসেছিলাম, কিন্তু খেতে পারছি না, কারণ পেটটা একটু ভর্তি ভর্তি হয়ে গেছে, কারণ রাস্তায় ওই মিষ্টি আর লস্যি ফস্যি খেয়েছিলাম, তাই জন্য।
দুধটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। তো যাই হোক, একটা মিল নিয়ে চলে এসেছিলাম। বোন খাচ্ছে, আমি একটা লাড্ডু খাচ্ছি। আজকের মতো ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল আমাদের আবার সোনপ্রয়াগের জন্য বেরোতে হবে। তো রাস্তা প্রচুর জ্যাম, সেই অনুযায়ী বেরাবো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। কাল দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড মর্নিং, বুইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আর এই ছিল আমাদের গেস্ট হাউস সুরি, একদম হচ্ছে গঙ্গা বিহারের সামনে। তো এখন আমরা কোথায় যাচ্ছি বোন? ওকে, সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ডের দিকে যাব। রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি। তো এখানে সূর্য দেখতে পাচ্ছ লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছে। আর একটু হাঁটতে হবে, যেহেতু আমাদের ট্রাভেলার অনেকটা আগে পার্কিং করে রাখা রয়েছে। তো চলো ঝপাঝপ বেরোই, গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমাদের সাথে আমি একবার গঙ্গা দর্শন করেই আসি। আমিও দর্শন করছি, তোমরাও আমাদের সাথে দর্শন করো। হরিদ্বারকে বিদায় জানাচ্ছি গঙ্গা মাকে দর্শন করে। ওহো, সকালবেলা সেই সুন্দর গঙ্গা, এই স্রোত যেন কম হয় না। ওয়াও, এটা হচ্ছে বিষ্ণুঘাট। আমরা বিষ্ণুঘাটেই ছিলাম। আর দেখো এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমি লাস্ট ইয়ার ছিলাম, কিন্তু এই ইয়ারে আমরা এই হোটেলে কোনো রকম কিছু পাইনি। হোটেল রুম ছিল না। নিয়েছিস? দুটো জায়গায় নিয়েছিস? র্যাবটটা নিয়েছিস? এখান থেকে সূর্য একটু জল নিয়ে নিয়েছে। এই জল যে কত কাজে লাগে সেটা জাস্ট না বলে বোঝানো যাবে না। কাল যখন হরিদ্বার এসে পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর এখন ভোর 5টা। তো দেখো সকালের গঙ্গাটা কত সুন্দর, কত সুমধুর। তো চলো আজকের দিনটা আমরা গৌরীকুণ্ডের জন্য রওনা দেবো। কেদারনাথ যেতে হবে। তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।